আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে 21শে আগস্ট 2025, সময় 10টা এখন 3 বাজে। প্রতিদিনের মতো রাতের সেশনে, রাত 10টার সেশনে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম গতকালের মতো আজকেও কিছু ট্রেড করব, ট্রেড সম্পর্কে একটু জানবো, অ্যানালিসিস করব, নতুন কিছু শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। না জেনে না বুঝে প্রপার জ্ঞান না হওয়া পর্যন্ত ট্রেডিং জগতে আসা একদম উচিত না, বিশেষ করে অন্যের সিগন্যালের উপর ডিপেন্ড করে আসা মোটেই ঠিক না। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার রাতের সেশন। এখানে আমি ট্রেড করব মূলত, এখানে উড়াধরা কোনো ট্রেড হবে না। লজিকে একটা থেকে দুটা লজিক দাঁড় করাবো, সেট আপে মিললে ট্রেড হবে, নয়তো ট্রেড হবে না। যে ট্রেডগুলো শুধু প্লেস করব সেগুলো শুধু এক্সপ্লেন করার ট্রাই করব। একটা ট্রেড লস থেকেও শিখতে হবে, উইন থেকেও শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই। তো ফার্স্ট যে মার্কেটটায় আমি এসেছি, ইউএসডি এআরএস। আজকে রিয়েল মার্কেট আছে মোটামুটি খোলা। আগে কিছু ওটিসি দেখি। রিয়েল মার্কেট রাত 10টার পরে একটু উত্তাল ভোলাটাইল কাজ করে, ভালো আসে না। এই যে বড় বড় উইক শুরু হয়ে যায়, খুব ফাস্ট মুভমেন্ট। আচ্ছা, যাই হোক, যদি ওটিসিতে ভালো সেট আপ না পাই আমরা রিয়েল মার্কেটে যাব। ইউএসডি এআরএস মার্কেটটা আমাকে ফার্স্ট বের করতে হবে ট্রেন্ড। অবশ্যই এটা একটা ডাউন ট্রেন্ড। সেট আপগুলো একটু দেখি কোথায় ট্রেড নেওয়া যেতে পারে। আচ্ছা, যেহেতু ডাউন ট্রেন্ড, তাই না, এটা আমার হায়ার হাই, আর এটা আমার লোয়ার লো। লোয়ার লো ক্যান্ডেলটা ইয়েটাকে আমি রেড করে দিই, আর হায়ারটাকে গ্রিন করে দিই। ঠিক আছে। আর ইনভেস্টমেন্ট পয়েন্ট ব্রেক করছে, সো এখানে আমার কপি, এটা হলো ইনভেস্টমেন্টের যে হরিজন্টাল লাইনটা, সেটাকে আমি এই কালারটা করে দিলাম। সরি। অবশ্যই এটা হায়ার হাই, অবশ্যই এটা হায়ার হাই, এবং হায়ার হাই এখানে এখানে ট্রেড যদি আমি পেতে চাই, এখানে ট্রেড পাবো। এখানে ট্রেড পাবো, এই লেভেলে ট্রেড পাবো, এখানে ট্রেড পাবো। আপাতত এই পজিশনে যদিও দেখাচ্ছে এখানে ট্রেড। আচ্ছা, আমি এখানে একটা ফিবোনাকি রিটেস্টটাও দেখি কি অবস্থা। কোনো ফিবোনাকি রিটেস্টমেন্ট ডাউন ট্রেন্ডের জন্য না, আমি এই সুইংটা নিয়ে দেখি কি অবস্থা। এখানে কোনো একটু বড় করতে হবে। 50% লেভেলে রিয়াকশান অবশ্যই আছে। 2.36-এ রিয়াকশান আসছে, এটাকে ব্রেক করে ফেলছে, তার মানে এখন আপের দিকে। দেখছেন এইখানে এই লেভেলটাকে যখন এই ক্যান্ডেলটা দ্বারা ব্রেক করলো, তারপরে নিচে আসছে, এই যে কীরকম। আবার যদি এখানে আসে এখান থেকে, এখন আপের দিকে নিতে হবে। কোন টার্গেটটা হলো আমার এটা, এই টার্গেট পর্যন্ত শুধু আপের দিকে ট্রেড এন্ট্রি করতে পারবো। অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া ট্রেড হবে না। অপেক্ষার প্রহর একটু গুনতেই হবে, তাড়াহুড়া করা যাবে না। অন্য কোনো মার্কেটে আমি নিই নেই আপাতত। এখানে বেশি ডিফারেন্স না। এই যে এখানেই ট্রেড পাচ্ছি, এখানে ট্রেড পেতে পারি, এখানে পেতে পারি। 2-4-5 মিনিট একটু সময় লাগবে, বা ট্রেড এখান থেকে পাবো। ব্যালেন্সটা একটু বাড়াই, এখানে $3 ট্রেড হবে, এখানে $2 ট্রেড হবে, এখানে $3 ট্রেড হবে। ইস, আর একটু আসা উচিত ছিল না এই পর্যন্ত, বা এখান থেকে রিজেকশন নেওয়াটা দরকার ছিল না।
ছিল তো বটেই, ব্যাপার না ব্যাপার না। ট্রেডিংয়ে ট্রেড উইন করাটা বড় বিষয় না। ট্রেড প্লেস করলে, আন্দাজে ট্রেড প্লেস করলেও উইন হয়, লস হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু লজিক খুঁজে খুঁজে ট্রেড করাটাই সবচেয়ে বড় বিষয়। আসতে হবে, আরেকটু আসতে হবে। আচ্ছা, একটা ট্রেড নিয়ে নিয়েছি, ভিডিও গ্যাপ দিল, এখানে একটা গ্যাপ, গ্যাপ ডাউন, আবারও গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন দিয়ে কি বোঝালো যে এই লেভেলটা আছে, এই লেভেলটাকে কি ব্রেক করে চলে আসবে? না, চলে যাবে। আমি আপের জন্য ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয়। রিস্ক যদি থাকে আমার, শুধু এই গ্যাপটাই রিস্ক, নয়তো ট্রেডটা আপের জন্য যাবে। এখানে একটু দেখেন, আমি ড্রয়িং করে দেখাই। এই গেছে, এই লেভেল এটা, তারপর আবার ফিবোনাকি লেভেল আছে। এই ট্রেডটা যদি উইন না হয় তাহলে আসলে না হতেও পারে, বলা যায় না, হয়তো দেখা যাচ্ছে লস দিতেই পারে। বাট এরকম লজিক দাঁড় করে যদি ট্রেড নেওয়া যায়, এখানে লস হলেও মনের মধ্যে শান্তি লাগবে, কারণ এরকম জায়গায় লস কখনোই বারবার হবে না। এই সিচুয়েশনে লস কখনোই বারবার হবে না, আলহামদুলিল্লাহ। তো এরকম দেখে শুনে ঠান্ডা মাথায় ট্রেড করলে, ব্যালেন্স কেন জিরো হবে আসলে, এটা ব্যালেন্সটা আসলে কেন জিরো হবে সেটাও জানি। ব্যালেন্স ইমোশনের কারণে জিরো হয়, বুঝছেন? মানে পরপর দেখা যাচ্ছে দুটা ট্রেড লস হলো, তিনটা ট্রেড লস হলো, তিনটা একবারে। এখনই আমার আহ, সময় নেই, দেখা যাচ্ছে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে আর মনে হয় কোটেক্স চলবে না, দাও পাও করে একবারে যা আছে সব নিলাম, পরবর্তী ক্যান্ডেলেই আমাকে এটা রিকভারি করে নিতে হবে। এই যে একটা প্রেশার, এটা সবারই হয়, নতুন নতুন কিছু সবারই হয়। এই জিনিসটা থেকে বের হতে হবে। আর তার চেয়েও বড় কথা যে লজিক ছাড়া আসলে আমরা ট্রেড করি, পরপর চারটা পাঁচটা ট্রেড লস কেন হবে? লস করানো যাবে না। যদি পরপর চারটা পাঁচটা লসই হয়ে যায় তাহলে তো ট্রেডিং আপনি শিখেন নাই। তো ট্রেডিং যদি নাই শিখেন তাহলে ট্রেডিং কেন জুয়ার মতো করে খেলবেন? যা আছে কপালে এরকম কেন নেবেন? আপনার কাছে তো মিনিমাম একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, যে স্ট্র্যাটেজিতে, আচ্ছা সত্যি কথা বলতে এক এক জনের এক এক রকম একটা ট্রেড করার স্টাইল আছে। আমার ট্রেড করার স্টাইলের সঙ্গে আপনার ট্রেড করার স্টাইল মিলবে না। আপনারা তো অনেক ভিডিও দেখেন, অসংখ্য ভিডিও ইউটিউবের মধ্যে আছে, এক একজন এক এক লজিকের ট্রেড করে। লক্ষ্য একটা, বিভিন্ন রাস্তা থাকতে পারে। তো যে কোনো সবারটা দেখে দেখবেন আপনার মধ্যেও একটা স্ট্র্যাটেজি বিল্ড হয়ে যাবে, একটা ধরন তৈরি হয়ে যাবে যে আপনি এই ধরনের ট্রেড করতে আপনার ভালো লাগবে, বা দেখা যাচ্ছে আপনার উইনিং ভালো হবে। তার চেয়েও বড় আপনাকে একটু শিখতে হবে, একটু শিখতে হবে। এবং শেখাটার ধরনটা এরকম না, এর ভিডিও দেখলাম ওর ভিডিও দেখলাম, শেখাটার মধ্যে একটা ধারাবাহিকতা রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন যে একটা বই আপনাকে দিলাম, আপনি এটা পড়বেন বুঝবেন, আপনি নিজে সব কিছু বুঝতে পারবেন না, একটা প্রাইভেট নিতে হবে, বইটাকে আপনি ইচ্ছে করলে তো পড়ে শেষ করতে পারবেন। কিন্তু একটা প্রাইভেটলি যখন বইটা কারো কাছ থেকে শিখতে যাবেন, ওর ভিতরে কত কি যে আছে সেটাকে আপনাকে একটা একটা করে যখন ধরায় দেবে, এবং একবারে সব কিছু শিখতে চাইলেও হয় না, ধীরে ধীরে একটা সময় নিয়ে শিখতে হবে। নির্দিষ্ট একটা কোর্স যেভাবে করে সেভাবেই আপনাকে করতে হবে। অনেক মেন্টরশিপ আছে, অনেকে শেখায়, আপনি যে কোনো একজনের কাছ থেকে শিখতে পারেন, আপনার যারটা ভালো লাগে, যার শেখানোর স্টাইলটা আপনার পছন্দ, তার কাছ থেকে শিখবেন, সমস্যা নেই। তবে একটা কথা, না শিখে ট্রেডিংয়ে আসবেন না, এটাই রিকোয়েস্ট। আচ্ছা, যাই হোক, অনেক কথা বকবক করলাম, আরও কিছু ট্রেড হবে আমার, দেখা যাক কি হয়। ট্রেড আমি তো ভেবেছিলাম যে এই পর্যন্ত আসবে, তাই না? এখানে আসবে, এখান থেকে একটা ট্রেড নেব, বাট এখান থেকেই চলে এসছে এখানে। যেহেতু ব্রেক করে দিয়েছে, এখান থেকে আমি অনায়াসে দুটো আপে ট্রেড নিতে পারি। আমি অলরেডি তিনটা ট্রেড নিয়ে ফেলছি। আহ, যেহেতু ব্রেক করে ফেলছি, এর নিচে আর থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমার টার্গেটটা ছিল এটা,
আমি ভাবছিলাম যে এর নিচেই থাকবে, যেহেতু এটাকে দেখেন এতটুকু ব্রেক করে ফেলছে, আবার নিচে আসতেছে, এখান থেকে একটা প্রেসার যে উপরে যাবে সেটা তো বুঝতেছি। টার্গেট, মিনিমাম টার্গেট এটা। হুম, উপরে তো আরো টার্গেট আছেই। তো দেখা যাক কি হয়। রেড ক্যান্ডেল হলেও আমার লেভেলের উপরে থাকতে হবে। দুইবার হয়ে গেছে রিজেকশন দেওয়া, এবারে আসলে তো ব্রেক করে চলে আসবে। তিনবার এবার, আরে বাপরে, দেখেন দেখেন কি অবস্থা। উইন হয়েছে মাসাল্লাহ, বাট এটা মার্কেটের মুভমেন্টটা দেখছেন কতটা ফাস্ট। এরকম ফাস্ট মুভমেন্টে ট্রেড না করাই বেটার। এই মার্কেটে আসলে এখন আর ট্রেড করা যাচ্ছে না। আচ্ছা, এখানে এআরএস, এআরএস দেখেন মার্কেটে শুধু ওঠার চেষ্টা করুক, এখানে এই পর্যন্ত ওঠার চেষ্টা করলে আমি ডাউনে নামাবো, এবং মার্কেটটা মোটামুটি একটা ডাউনে পরপর ট্রেড নিব ডাউনের জন্য। দেখা যাক, মার্কেটটা অলরেডি ডাউনের দিকে শিফট নিয়ে নিয়েছে। এখন শুধু একটু উঠতে হবে আর নামাইতে হবে। মার্কেট গ্রিন হওয়ার চেষ্টা করবে আর আমি ডাউনে নামাবো, গ্রিন হওয়ার চেষ্টা করবে আর আমি ডাউনে নামাবো। এখানে অনেক কয়টা পরপর ট্রেড পাবো, সব যে উইন হবে তা না, দেখা যাক। উঠুক। ইস শিট ম্যান, আমি, হ্যাঁ এই যে এখান থেকে দুইবার, এটা কিন্তু আমার পরের ক্যান্ডেলে ট্রেড পড়ছে, তাই এটাতে গ্রিন হলেও সমস্যা নাই, এবার এটাতে রেড হলেও আমার উইনিং আসবে না। আমি পরের ক্যান্ডেলের জন্য ট্রেড নিয়ে ফেলছি। আমি আসলে এত আগে ট্রেডটা নিলাম আমি এই জায়গাটা ধরার জন্য, কিন্তু তো ও তো এখন এসে ওখানে পৌঁছে গেছে। আর নতুন করে ট্রেড নিলাম না, আশা করি এই ট্রেডটাই উইন হবে। দেখা যাক। এআরএস, এআরএস এর টার্গেটটা কি জানেন? এখন এর টার্গেটটা হলো এভাবে 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 করে এই যে এটা আছে এই লেভেলটাকে ব্রেক করা। অনায়াসে ও আস্তে আস্তে ডাউনের দিকে আস্তে আস্তে চলে আসবে, কোনো কাহিনী ছাড়া। আসো আসো, শুধু একটু সেফটির জন্য ওয়েট করা, নয়তো আমি নেক্সট ট্রেড আরও দুটা ট্রেড ডাউনের জন্য নেব, একটু উপরে উঠতে হবে। ওকে, শিট, একটু বেশি হয়ে গেল টার্গেট। আচ্ছা, এটা তো লস হতেও পারে, ব্যাপার না, বাট টার্গেট নিচে এই পর্যন্ত আসবে। এখন একটা ক্যান্ডেলই আসুক বা এখানে দুটা ক্যান্ডেলে তৈরি করুক, এখানে আসবেই, আসবেই। আমি এখানে পরপর ট্রেড, এটা যদি গ্রিন হয় পরে আবারও ট্রেড নিব, মানে আমার যেহেতু টার্গেটটা আমি এখন ধরে ফেলছি যে এর নিচে আসবে, সো আমি মিস করতে চাচ্ছি না। কোন ক্যান্ডেল কি হবে সেটা আসলে বলা মুশকিল, টার্গেটটা তো অন্তত বলতে পারছি। সো টার্গেট আমার যেহেতু চিহ্নিত হয়ে গেছে, আমি এখন পরপর ট্রেড করতেই পারি। আপনারাও পারবেন যদি একটু ঠান্ডা মাথায় টার্গেটটিকে বোঝার চেষ্টা করেন বা ধরতে পারেন। এটা এখানে যখন টাচ করবে বা এটাকে যখন ব্রেক করবে তখন একটু দেরি করতে হবে। একটা না যে মার্কেট এভাবে রেড হয়ে আসতেই থাকবে তাও তো না, একটু করে উঠবে। তো এইখানে যদি আমি ট্রেড নিয়ে ব্যালেন্স জিরো করে ফেলি, তারপরে তো আবার নামবে, সেইখানে পর্যন্ত তো আমাকে থাকতে হবে, সাসেপ্ট করতে হবে, তাই না? আবারও ট্রেড হয়, বাট সেফটি কই, দুটা ট্রেড তো হয়ে গেছে। মার্কেট ডাউন ডাউন ডাউন, ফার্স্ট টার্গেট ফিল আপ করে ফেলছে। এখন এখানে এখন গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে, গ্রিন না হলেও রেড হবে শেষ মুহূর্ত পর্যন্ত, বাট ছোট ছোট এরকম বডি দিয়ে তৈরি হবে। এখানে একটু ট্রেড নেওয়ার রিস্ক, বুঝছেন? এটাকে ব্রেক করুক, তারপরে আবারও একটু ইয়ে দিক, আবারও ট্রেড নেব ইনশাল্লাহ। ততক্ষণ একটু অন্য মার্কেট দেখে আসি। এখানে যদি আমি দুটা ট্রেড নিই, তিনটা ট্রেড পড়ে গেছে। এই
লেভেলটাকে ওই ওই যে ডজির যে লেভেলটাকে এটাকে এত সহজে ব্রেক করতে পারবে বলে মনে হয় না। আর ট্রেনটা আপ, টার্গেটটা, এটা টার্গেট উপরে। তবে ট্রেডটা স্ট্রং লজিকের ট্রেড হয় নাই, এটা একটা হামদা অন্ধ একটা ট্রেড হয়েছে। সরি। আচ্ছা আচ্ছা, ইউএসডি এআরএস আমি আর একটা লাস্ট ট্রেড করব, এই ট্রেডটা করে আমরা বাদ দেব। এটা ব্রেকআউট একদম, হ্যাঁ যেটা বলছিলাম, ইন্ডুসমেন্ট নিয়ে ফেলছে। এখন ট্রেড হবে একদম হায়ার হাই থেকে, এখন হায়ার হাই থেকে ট্রেড হবে, হায়ার হাই থেকে ট্রেড হবে। হায়ার হাই থেকে ট্রেড হবে, টার্গেট হায়ার হাই, এখান থেকে যদি চলে আসতেছে আমি তো এখানে আর তেমন কিছু দেখতেছি না যেখান থেকে মার্কেট চলে আসছে। সো একটা বড় সড়ো একটা ট্রেড নিব, শেষ ট্রেড যেহেতু, একটু লজিকে থেকে ট্রেডটা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখি, এই ট্রেডটা যেহেতু ব্রেক করছে, পুল ব্যাক থেকে চলে আসলো, একদম কি চলে আসবে, বাট একটু ভুল হয়ে গেল। এইটা হলো লেভেল, এখান থেকে ট্রেড নেওয়ার কথা। আমি আসলে খেয়াল করছি কোনটা, এই যে এটা, এই লেভেলটাকে কিন্তু এই কিন্তু ব্রেক করতে পারে নাই, তবু আশা করি উইন হবে। এই যে এখানে ব্রেক করতে পারে নাই, সো আমি একটা এই জন্য আপে ট্রেড নিছি, বাট আমার উইট করা উচিত ছিল এই লেভেলটা পর্যন্ত। দেখা যাক কি হয় শেষ মুহূর্ত পর্যন্ত। লাস্ট ট্রেড যদি লস হয় তাহলে আর একটা ট্রেড করবো, আর উইন হলে তো বের হয়ে যাব। 6 সেকেন্ড সময় আছে, দেখা যাক। 5 4, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ট্রেডটা উইন হয়ে গেছে। আচ্ছা আমি যেটা বললাম, আমি এই যে যেটা এই লেভেলটা আছে না, দেখেন এই লেভেলটাকে, এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করতে পারে নাই, যেটা বললাম। এখানে এসে বডি দ্বারা ক্লোজ দিচ্ছে এবং উপর থেকে একটু রিজেকশন আছে। আর আমার একটু ভুল, আমি এই পর্যন্ত যদি ওয়েট করতাম, এই যে দেখেন এইখান থেকে আসছিল, এখান থেকে চলে গেল, তো আমাকে একটু ওয়েট করে এই পরের ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা এখান থেকে এই যে যখন চলে গেল, এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারতাম। তো আমার এত তাড়াহুড়া করা তো উচিত হয় নাই, আমাকে এই ক্যান্ডেলেই ট্রেড নিতে হবে, কে বলছে। দেখেন এই ক্যান্ডেলটাও গ্রিন হবে ইনশাল্লাহ। আচ্ছা এই ক্যান্ডেলটা দেখেই যাই কি হয়। আর আপনাদেরকে যেটা বললাম, আমি যেহেতু এখানে ট্রেড নেওয়াটা একটু রিস্ক ছিল, বলছিলাম যে এই লেভেলটাই, আর এই লেভেলটা থেকে ট্রেড পাবো। আচ্ছা আমি ব্যালেন্সটা একটু কমাই, যেহেতু হয়ে গেছে টার্গেট, শুধু আপনাদেরকে শেখানোর জন্য। আমি এই লেভেলটাই রিয়াকশন কেমন আসে, এখানে টাচ করলেই একটা ট্রেড নিয়ে দেখি কি অবস্থা, উইন হয় কিনা। সম্ভবত সময় চলে আসছে, এটা যাবে পর্যন্ত যাবে এবং এটাকে ব্রেক করার চান্স আছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে ব্রেক করবে, মানে এটাকে যদি ব্রেক করে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। সো দেখি 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 দেখি, তবে এত সহজে একটা হায়ার হাই লেভেল কিন্তু অনেক স্ট্রং হয়, সহজে ব্রেক করতে পারে না। আবার পারে না বললেও ভুল হবে, অনেক ক্ষেত্রেই করে, বাট দেখি। তবে এটাকে ব্রেক করবে, এবারে ব্রেক করবে। তবুও আমি একটা ডাউনের জন্য একটা ট্রেড নেব, ব্যালেন্সটা একটু কমাই, কারণ অনেক রিস্ক থাকে এখানে। এই ট্রেডটা উইনিং হবে কিনা তার কোনো, আরে গ্যাপ দিয়েছে, গ্যাপ দেওয়ার কারণটাও কি, গ্যাপ ডজ এগুলো দেয় ওর লেভেলটাকে ভাঙার জন্যই কিন্তু এরকম কাহিনী করে। সো রিস্ক থাকে, রিস্ক থাকে। আসো, আর একটু আসলে আপে ট্রেড নেব, আর উপরে উঠতে চাইলে ডাউনে ট্রেড নেব। 30 সেকেন্ডের আগে কোনো কিছুই দিল না। 31 সেকেন্ডে গিয়ে
ওখানে যেয়ে চাপ হলো, মানে আমার কিন্তু পরের ক্যান্ডেলের ট্রেড পড়ছে, এইটার পরে 30 সেকেন্ডের আগে যদি এখানে টাচ হইতো আমি ট্রেডটা নিতাম, হয় নাই। আর ধরছিলাম যে এই লেভেলটা যদি 30 সেকেন্ডের আগে আসতো এখান থেকে আপে নিতাম, হয়তো দেখা যাচ্ছে এর মাঝখানেই থাকতো। পরের ক্যান্ডেল কি করে সেটাই দেখার বিষয়। ট্রেড হ্যাঁ পড়ছে এবং ব্রেকআউট করে ফেলছে, যেহেতু এই ক্যান্ডেলটা গ্রিন হলেও আমার এটাকে তো ব্রেক করা যাবে না, রেজাল্ট তো এখানেই। বললাম না একটা লেভেলকে দেখেন সহজে ব্রেক করা খুব কষ্ট, একটা রিয়াকশান আসে, তবে সব ক্ষেত্রে আসে তাও না, দেখতে হবে বুঝতে হবে। বাট এই লেভেলটাকে এত সহজে ভাঙবে আমি ভাবি নাই, ভাবছিলাম যে এখানেই থাকবে, এখান থেকে যাবে, কিন্তু তো লেভেলটাকে ভাঙলো। এভাবে দেখতে চাইলে এভাবে ওভার ট্রেড হয়ে যাবে, আমরা ওভার ট্রেড করবো না, আমার টার্গেট ফিল আপ হয়ে গেলে বের হয়ে যেতে হবে। তো ঠিক আছে, এভাবে ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝবেন, জানবেন, শিখবেন, তারপরে ট্রেড করবেন। আর আমার জন্য দোয়া করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ, পার্সোনাল টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন, শিখতে চাইলে শিখতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ট্রেডিংয়ে সাকসেস হন, সেটা সেই দোয়া রইল আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।